আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। এর আগেও আমি রোস্টের মশলা সহ নানা রকম পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না করে দেখিয়েছি। আজকের পর্বে ব্রয়লার চিকেন এবং রেডি মিক্স মশলা দিয়ে কিভাবে পারফেক্টলি চিকেন রোস্ট তৈরি করা যায় সেটাই দেখাবো। সেই সাথে স্বাদটা যাতে বিয়েবাড়ির মতো আসে তার জন্য থাকছে অনেক গুরুত্বপূর্ণ টিপস। তাই আশা করছি যারা দেশের বাইরে থাকেন এবং ব্যাচেলর আছেন তাদের কাছে আমার আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রোস্ট রান্না করার জন্য এখানে 1.5 কেজি ব্রয়লার চিকেন নিয়েছি। রানের অংশটা আপনারা চাইলে এভাবে আস্ত রাখতে পারেন, আবার মাঝখান থেকে কেটেও নিতে পারেন। বুকের মাংসটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, কারণ এই অংশটা একটু মোটা হয়। এভাবে কেটে নিলে মশলাটা ভেতরে ভালো মতো ঢুকতে পারে। ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট রান্নার ক্ষেত্রে 1 কেজি ওজনের বেশি মুরগি নেবেন না, অর্থাৎ ছোট মুরগি দিয়ে রান্নাটা করতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখানে ছোট সাইজের 1 কেজি ওজনের 2টো মুরগি নিয়েছি এবং কাটাছেঁড়া করার পর এখানে টোটাল 1.5 কেজি আছে। এখন আমি এর মধ্যে আধা চা চামচ লবণ, 1 টুকরো লেবুর রস এবং একটুখানি জর্দার রং দিয়ে দিচ্ছি। মুরগির মাংস বিশেষ করে ব্রয়লার চিকেন রান্নার পর্বে সাদাটে হয়ে যায়, তো সাথে যদি আপনি একটু জর্দার রং মেশান তাহলে রান্নার পর দেখতে অনেক সুন্দর লাগে, সেই সঙ্গে রোস্টের কালারটাও অনেক সুন্দর আসে। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। 5 মিনিটের মতো রাখলেই হবে, বেশি সময় এটাকে রাখার দরকার নেই। এখানে মূল টিপস হচ্ছে রোস্ট রান্নার জন্য ছোট মুরগি আপনাকে নিতে হবে, বড় মুরগি দিয়ে রোস্ট ভালো হবে না। শুরুতেই বলেছিলাম আজকের রোস্ট আমরা রান্না করব রেডিমিক্স মশলা দিয়ে। আমি আমাদের দেশি একটা ব্র্যান্ডের রোস্ট মশলা এখানে নিচ্ছি। প্যাকেটের গায়ে দেখতেই পাচ্ছেন নানা রকম মশলা এতে দেয়াই আছে। তারপরও এর সঙ্গে আমি আরও কিছু মশলা দিব। তার মধ্যে আধা কাপ নিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিব আদা বাটা এবং আধা চা চামচ দিচ্ছি রসুন বাটা। এগুলো কিন্তু অলরেডি মশলার সাথে দেয়া আছে, তাও আমি অল্প করে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই, আপনি চাইলে মিষ্টি দইও নিতে পারেন। 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো কেচাপ। সেই সঙ্গে প্যাকেটের মশলার পুরোটাই এর মধ্যে দিয়ে দিব এবং এটাকে একটা নরম পেস্ট বানানোর জন্য 1/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানি দিয়ে ভালো করে এটাকে নরম একটা পেস্ট বানাতে হবে, তাহলে মশলাগুলো ভালো মতো ভিজতে পারবে এবং অনেকটা বাটা মশলার এফেক্ট আসবে। এবং এটাকে 10 মিনিট আগে মেখে রেখে দিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি তেল। চাইলে এই রান্নাটা পুরোটাই আপনি ঘিতে করতে পারেন। ঘি আমি দিব, তবে এখন নয়, পরে। এখন এই তেলের মধ্যে মেখে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমরা মাংসগুলো হালকা করে ভেজে নিব। দেশি মুরগি দিয়ে রোস্ট রান্নার ক্ষেত্রে অনেক সময় না ভেজে নিলেও চলে, তবে ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট রান্নার ক্ষেত্রে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে। 2টো কারণে। একটা হচ্ছে এতে করে মাংসটা রান্নার সময় বেশি নরম প্যাচপেচে হয়ে যায় না, সেই সঙ্গে রান্নার পরেও এর বাইরের শেপটা বজায় থাকে, দেখতেও সুন্দর লাগে। তবে কোনোভাবেই মাংসগুলোকে অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না, তাতে কিন্তু ভেতর থেকে ড্রাই হয়ে যাবে। মোটামুটি 30%-এর মতো আমাদেরকে রান্না করে নিতে হবে এই ভাজার সময়ে। দেখতেই পাচ্ছেন আমি কেমনটা হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন এই মাংস ভাজা তেলের মধ্যেই আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম হাই আছে পেঁয়াজ কুচিগুলোকে আমি সোনালি করে ভেজে নিব। যখন পেঁয়াজের গায়ে এরকম সোনালি আভা আসতে শুরু করবে সেই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিবেন, তাহলে পেঁয়াজগুলো বেশি ডার্ক হয়ে যাবে না। আর পেঁয়াজ যদি বেশি ডার্ক হয়ে যায় তার এফেক্ট কিন্তু রোস্টের কালারেও আসে। তাই সোনালি করে বেরেস্তা ভাজা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোস্টের কালার যদি সুন্দর রাখতে চান। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখে বাকি পেঁয়াজের মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা আর বেশি পুড়ে না যায়। সেই সঙ্গে এর মধ্যে মেখে রাখা সেই মশলার মিশ্রণটাও দিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে মিডিয়াম আঁচে এই পেঁয়াজ আর মশলা একসঙ্গে 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়া, বা যতক্ষণ পেঁয়াজ আর মশলাটা মাখামাখি হয়ে যাচ্ছে।
প্রয়োজন পড়লে মাঝখানে এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিতে হবে যাতে মশলাটা কাঁচা না থেকে যায় এবং খুব ভালোভাবে কষানো হয়। 2-3 মিনিট ধরে কষানোর পর যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে এবং এই মশলার সঙ্গে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা আমরা ধাপে ধাপে সেদ্ধ করব, এতে করে মাংস প্যাচপ্যাচে নরম হবে না, আবার মাংস ভেঙে বা খুলেও যাবে না। মশলার সঙ্গে এই ভাজা মাংস দিয়ে আমরা আরও 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নিব। এই সময়ের মধ্যে মাংস আরও 20%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ টোটাল আধা সেদ্ধ বা 50% সেদ্ধ হবে। কিছুক্ষণ কষানোর পর তারপর ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দিব এবং অপেক্ষা করব 10 থেকে 12 মিনিটের মতো। এই সময়ের মধ্যে মাংস থেকে অনেকটা পানি বের হবে এবং মাংস আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা তুলে একসঙ্গে ভালো করে আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ অনেক বেশি হাইতে রাখবেন না, তাতে করে মাংসর নিচে থেকে ধরে যেতে পারে। এবারে এর মধ্যে আমি 4টা দিয়ে দিচ্ছি আলু বোখারা, অল্প কিছু কিশমিশ এবং সেই সঙ্গে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এবং গরম দুধ এখানে দিচ্ছি। ঠান্ডা দুধ দিবেন না, এতে করে অনেক সময় ছানা কেটে যায়, আবার ঠান্ডা দুধ দিলে সেটা গরম হতে হতে আরও বেশি সময় লাগে, যার কারণে মাংসটা অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায়। ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট রান্নার ক্ষেত্রে কোনোভাবে মাংসকে অতিরিক্ত নরম করে সেদ্ধ করতে যাবেন না, তাতে করেও কিন্তু রোস্টের স্বাদ ভালো হয় না। সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে রান্না করে নিব আরও 10 মিনিট। তবে মাঝে একবার ঢাকনাটা তুলে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা আমি তুলে রেখেছিলাম। সাথে 1 চা চামচ চিনি এবং একটু লবণের দরকার ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আধা চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল। যদিও এই মশলার মধ্যে দেয়া থাকে বেশ সুন্দর একটা ফ্লেভার, তবুও আলাদা করে কেওড়া জল দিলে সুগন্ধটা অনেক বেশি ভালো হয়। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখেই আমরা এই যে ভেতরে যে দুধটা দিলাম অর্থাৎ ঝোলটা একটু টানিয়ে নিব আর তেল ভাসিয়ে নিব। চাইলে ঢেকে দিতে পারেন, অথবা যদি মনে হয় মাংস সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা ছাড়াও আপনি কাজটা করতে পারেন। আরও 4-5 মিনিট ঢাকনা সহ রান্না করার পর যখন ঝোল টেনে তেলটা এরকম বের হয়ে এসেছে তখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রোস্টের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর চকচকে হয়েছে, আর মাংস দেখে হয়তো বুঝতে পারছেন যে মাংস কিন্তু অতিরিক্ত প্যাচপ্যাচে সেদ্ধ হয়নি, আবার একটা মাংসও ভেঙে যায়নি, কারণ আমরা ধাপে ধাপে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আর এইভাবে রান্না করলে ব্রয়লার চিকেন দিয়ে রান্না করা রোস্টও কিন্তু খেতে অসাধারণ হয়। এখন পরিবেশনের জন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই রান্না কিন্তু আমি করেছি তেল দিয়ে, তবে এই রোস্ট খাওয়ার সময় মনে হবে পুরোটা রান্নায় ঘি দিয়ে করা হয়েছে। আর তার জন্য একটা ফাঁকিবাজি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পরিবেশনের আগে আলাদা করে একটুখানি ঘি আমি গরম করে নিয়েছি এবং গরম ঘিটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিব। রান্না যদি আপনি ঘি দিয়ে করেন বা রান্নার শেষে ঘি দেন, তাতে যতটা না ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়, পরিবেশনের সময় যদি আপনি গরম ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেন তার থেকে আরও বেশি পাওয়া যায়। ট্রাই করে দেখতে পারেন। তারপর এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ব্রয়লার চিকেন এবং রেডিমিক্স মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। বানিয়ে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।